আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও পাঠক, আমন্ত্রণ আমাদের প্রতিদিনের আয়োজন খবরের কাগজে। আপনাদের সবার সাথে আছি আমি শাবনাম পারভীন। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। নানা চ্যালেঞ্জে বিএনপি, ভেঙে গেল বোর্ড, তামিমের হাতে বিসিবির হাল। সেনানিবাসের আশ্রয় থেকে বেরিয়ে আত্মগোপন, সাবেক স্পিকার শিরিন শারমিন গ্রেপ্তার। এস আলম গ্রুপের ব্যাখ্যা, ঋণ পরিশোধের সুযোগ বন্ধ করে খেলাপি বলা হচ্ছে। একটি সভ্যতার সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে বলেছেন ট্রাম্প। ইরান যুদ্ধ, ভূরাজনৈতিক সংকটে বিশ্ব চাপে, হাসপাতালের পরিস্থিতি জটিল। কাফনের কাপড় পরে বিক্ষোভ, হেয়ার কাট বাতিল করে স্বাভাবিক ব্যাংকিং এর দাবি। সংসদে আরো 14 অধ্যাদেশ বিল আকারে পাশ। জোটের রাজনীতিতে নতুন হিসাব নিকাশ। চলে যাচ্ছে তৃতীয় পাতায়। আমাদের আজকের তৃতীয় পাতা সাজানো হয়েছে বিশ্বগ্রাম নিয়ে। ইরানকে তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়ার স্যাটেলাইট। সৌদি আরবে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা। ক্রু উদ্ধারের ঘটনা সংবাদ মাধ্যমে, ক্ষুব্ধ ট্রাম্প চান জবাব। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান সংঘাত, প্রযুক্তি নির্ভর যুদ্ধের নতুন যুগ। ভূপ্রকৃতি ইরানের সবচেয়ে বড় প্রতিরক্ষা। সৌরবিদ্যুৎ দিয়ে সংকট সামাল দিচ্ছেন পাকিস্তানের কৃষকরা। এবার চলে যাচ্ছি অর্থনীতি নিয়ে সাজানো অর্থকুড়ি পাতায়। বাজেট নিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন 6 লাখ কোটি টাকার রাজস্ব দরকার। এসএমই খাতের জন্য অল্প সুদে ঋণ চাই ডিসিসিআই। থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য জোরদারের সুযোগ রয়েছে বলেছেন শিল্পমন্ত্রী। রূপায়ণ হাউজিং এস্টেটের সিইও সাব্বির হোসেন খান। 12টা থেকে 9টা পর্যন্ত ব্যবসা করতে চান দোকান মালিকরা। ঢাকা ও ইসলামাবাদ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। এসএমই খাতে টেকসই উন্নয়নের নতুন উদ্যোগ। প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন মোহাম্মদ জিয়াউর রহমান। এবার চলে যাচ্ছি রং পাতায়। কুরবানির ঈদে রোঈদ মুক্তি পাচ্ছে। ইতালিতে রাক্ষস, 42 বছরে মা হচ্ছেন কারিশমা। প্রকাশ পাচ্ছে মাহির সঙ্গে শেখ সাদির নাটক। রাজনীতিতে শপথ নিলেন কোয়েল মল্লিক। এবার চলে যাচ্ছে ক্রীড়াঙ্গন নিয়ে সাজানো খেলার ভুবন পাতায়। ক্রিকেটের ভাবমূর্তি ফিরিয়ে আনতে চান তামিম। অনিয়মে ভাঙল বুলবুলের বোর্ড। অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ পারল না বাংলাদেশ। ফেডারেশন কাপ কিংসের জয়ের দিনে ফর্টিসের হার। বাফুফের ভুলে ভরা বিবৃতি। ইউরোপে প্রীতি ম্যাচ হামজাদের। এছাড়াও খেলার ভুবন পাতা শেষের দিকে রয়েছে নো ক্যাম্প প্রিন্সেসের 2 মহারণ। চলে যাচ্ছে শেষের পাতায়। পশ্চিমবঙ্গে নির্বাচন, জরিপে তৃণমূল সামান্য এগিয়ে, চ্যালেঞ্জে মমতা। সাংবাদিকদের চিফ প্রসিকিউটর বলেন গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয় ছিল। জ্বালানি সংকটে ঘন্টার পর ঘন্টা তেলের লাইন। দিল্লি গেলেন পররাষ্ট্রমন্ত্রী। সংকট তৈরি করেছে বিএনপি, সমাধানও তাদের করতে হবে। সংবাদ সম্মেলনে বলেছে 11 দলীয় ঐক্য। স্মৃতিশক্তি বাড়াতে বিশেষ ব্যায়াম। প্রিয় দর্শক ও পাঠক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।